আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, এখনও কিন্তু বর্তমানে যারা বাংলাদেশের দায়িত্বে আছে এদেরকে বিভিন্ন দলে বা বিভিন্ন নেতা এখনও বলতেছে যে আপনারা নির্ধারিত একটা টাইম দেন, আপনারা কতদিন থাকবেন তত্ত্বাবধায়ক সরকার হিসাবে বা কোন সময় আপনারা নির্বাচনটা দিবেন ওইটার একটা রোড তৈরি করে আপনারা ডিক্লেয়ার দিবেন। কিন্তু এখনও এরা কিন্তু এইভাবে কিছুই বলতেছে না, এখনও কিন্তু এরা এইভাবে কিছুই বলতেছে না। তো যারা বর্তমানে এখন ক্ষমতাতে আছেন এদেরকে নামাইতেও এক মাসও সময় লাগতো না। বর্তমানে যারা ক্ষমতাতে আছেন এদেরকে নামাইতেও এক মাসও সময় লাগতো না। আপনারা যারা বর্তমানে দায়িত্বে আছেন তারা মনে করেন না যে আপনারা এই দেশটা স্বাধীন করছেন। এটা সারা বাংলাদেশের মানুষ একসাথে নামে আসে আন্দোলন সফল করছে, তারপরে শেখ হাসিনার পতন হয়েছে। শুধু ছাত্ররা আন্দোলন করে শেখ হাসিনার পতন হয় না, এটা কোনো এক মাসের আন্দোলনে 1.5 মাসের আন্দোলনে শেখ হাসিনা ফালা যায় না। এটা 16 বছর আন্দোলন করতে করতে একটার সাথে একটা সুতা গিরানো আছিল, তারপরে এই ছাত্র কোটা আন্দোলনের ইস্যু দিয়ে শেখ হাসিনা ফালাই গেছে। তইলে ছাত্র ভাইরা এখনও মনে করেন না যে না আপনারাই শেখ হাসিনারে ফালাইতে বাধ্য করছেন। আজকে 16-17 বছর একটার সাথে একটা সুতার মধ্যে লাগানো ছিল, তারপরে কোটা আন্দোলনে শেখ হাসিনা ফালাই যাইতে বাধ্য হয়েছে। তো বর্তমানে আপনারা যে এখনও ক্ষমতাতে আছেন আপনাদেরকে নামাইতে এক মাসও সময় লাগতো না। চাই বর্তমানে এখন একটা ডিক্লেয়ার দেন, চাই এখন রাজপথে নামেন, একটা সমাবেশ ডাক দেন, 1000 মানুষও জোড়াইতে নিতেন না, 1000 মানুষও জোড়াইতে নিতেন না। তাহলে নিজেরে নিজে অনেক কিছু মনে করিয়েন না, এখনও সময় আছে। একটা রোড ম্যাপ করে ডিক্লেয়ার দেন আপনারা কতদিন থাকবেন এমনকি কবে নির্বাচনটা দিবেন, এটার একটা রোড ম্যাপ করে আপনারা এটা যত তাড়াতাড়ি পারেন ডিক্লেয়ার দেন। এইভাবে একটা দেশ চলতে পারে না, সরকারবিহীন একটা দেশ চলতে পারে না। এখনও সময় আছে, যত তাড়াতাড়ি পারেন নির্বাচনের আয়োজনগুলো শুরু করেন, নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতাতে আসবে ওই সরকার রাষ্ট্রীয় গদির মধ্যে বসে রাষ্ট্রীয় চালাবে। আপনারা এখনও কিন্তু সময় আছে, যত তাড়াতাড়ি পারেন এখনও আপনারা ডিক্লেয়ার দেন যে কবে নির্বাচন, এখনও সময় আছে।